হ্যালো এভরিওয়ান, রূপা রকমারি ব্লগ চ্যানেলে সবাইকে আরও একবার স্বাগত জানিয়ে আমি আজকের ব্লগটা শুরু করছি। তো দেখতে পাচ্ছ আজকেও আমি রেডি হয়ে গেছি। তো আজকে আমি একটা জায়গায় যাব, তো তোমাদেরকেও নিশ্চয়ই সঙ্গে নিয়ে যাব। তো কোথায় যাচ্ছি বেরিয়ে বলবো, আর গেলে অবশ্য তোমরা বুঝতেই পারবে কোথায় যাচ্ছি। তো আমি রেডি হয়ে গেছি। তো আমার সঙ্গে আমি কিন্তু একা যাচ্ছি না, আমার সঙ্গে সেই পরিচিত একটা মুখ যাচ্ছে। তো তোমাদের দেখিয়ে নি, দাঁড়াও। কই আয়, তাড়াতাড়ি আয়। এই যে আমার বেস্ট ফ্রেন্ড তুলি, ও আমার সাথে যাচ্ছে। আজকেও তোমরা ওকে দেখতে পারবে। তো চলো আমরা বেরিয়ে তারপর তোমাদের কাছে আসছি। তো যথারীতি আমরা গাড়িতে উঠলাম আর বেরিয়ে পড়েছি। গাড়ি অলরেডি চলতে শুরুও করে দিয়েছে। তো চলো সবার সাথে একটু পরিচয় করে নিই যে আমরা কারা কারা যাচ্ছি। আমাকে তো তোমরা চেনোই, আমি রূপা, আর ড্রাইভিং সিটে আমার হাজব্যান্ড, আর পেছনে এই যে আমার ছেলে অরণ্য, ওকেও চেনো। পাশেই রয়েছে আমার ফ্রেন্ড তুলি, আর যাচ্ছে হচ্ছে ওই যে তুলির ছেলে অর্ক আর ওর হাজব্যান্ড। তো আমরা সবাই মিলে বেরিয়ে পড়লাম। তো কোথায় যাচ্ছি এবার বলা যাক। তো কোথায় যাচ্ছি বলো তো? যাচ্ছি হচ্ছে আমরা নৈহাটির বড়মার কাছে। তো নৈহাটির বড়মা তো খুব জাগ্রত, অনেকেই তোমরা জানো। তো প্রত্যেক বছরই চেষ্টা করি ওখানে যাওয়ার, কিন্তু কোনো বছরই গিয়ে উঠতে পারিনি। তো এই বছর মানে মন স্থির করেই ফেললাম যে যাব। তো যেমন ভাবা তেমন কাজ, তো বেরিয়ে পড়লাম। তো চলো দেখতে থাকো, পুরো ভিডিওটা স্কিপ না করে দেখার অনুরোধ রইল। পুরোটা শেষ পর্যন্ত সঙ্গে থাকো, আশা করছি ভালো লাগবে। তো এই হচ্ছে সাঁতরাগাছি স্টেশন। সাঁতরাগাছি স্টেশনের পাশ দিয়ে আমরা যাচ্ছিলাম। তো জানো তো আমি হাওড়ায় থাকি, আর সাঁতরাগাছি স্টেশনটাও অনেকেই চেনো, মানে নাম করাই প্রায় বলতে গেলে। তো রাস্তার কিছু কিছু ভিউ তোমাদের সাথে শেয়ার করলাম। বেশ ভালো লাগছিল আমার যাওয়ার সময় রাস্তার, ওই জন্য ভিউটা আমি একটু তুলে নিচ্ছিলাম। দেখো তোমরাও, ভালোই লাগবে। আর এই যে একটা মন্দির দেখতে পেলে, এখানে আমরা এসেছিলাম, কিন্তু ভিডিও করেছি, কিন্তু তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো নেক্সট আমি অবশ্যই ওই ভিডিওটা শেয়ার করে দেবো, ওই মন্দিরের ভিডিওটা। তো যাই হোক, চলো দেখতে থাকো। আর বেশি কথা এখন বলছি না, তো চলো ভিউটা এনজয়। ভিডিওটাতে একটা লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু কেউ ভুলো না। তোমাদের এই লাইকের মাধ্যমে আমার এই ভিডিওটা আরও অনেক বন্ধুর কাছে চলে যাবে, আর তারাও দেখে নিতে পারবে এই ভিডিওটা। আর তোমাদের এই কমেন্টের মাধ্যমে কিন্তু আমি আরও বেশি আগ্রহী হয়ে উঠি, আরও নতুন নতুন ভিডিও তোমাদের সামনে নিয়ে আসি। আর তোমাদের কমেন্টের মাধ্যমে তোমরা কিন্তু আমাকে অবশ্যই জানিও তোমাদের ভিডিও কেমন লাগছে, বা যদি কোনো মতামত দেওয়ার থাকে তাহলে অবশ্যই আমাকে জানিও। আর মানে আমি এটাতে খুব আমার ভালো লাগবে যে তোমরা আমাকে কিছু জানাতে চাইছো, কেমন লাগছে, বা আমি কতটা ভালো দিতে পারছি তোমাদের কাছে, কতটা তোমাদের ভালো লাগছে, এগুলো আমাকে যদি একটু জানাও আমার খুব ভালো লাগবে। তো যাই হোক, আর বলবো নতুন যারা আছো তাদের কাছে একটা রিকোয়েস্ট রাখবো যে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো, আর পাশে থাকা যে বেল আইকনটা আছে ওটাকে একটু প্রেস করে নিও, যাতে আমি যখনই কোনো নতুন ভিডিও দিই না কেন তোমাদের কাছে পৌঁছে যায় আর তোমরা দেখে নিতে পারো। তাই জন্য বলছি যে নোটিফিকেশন বেলটা প্লিজ অল করে দিও। আর এই যে কথা বলতে বলতে দেখতে দেখতে চলে এলাম আমরা বালিঘাট স্টেশন। তো এখান দিয়ে ট্রেন যাচ্ছে, তোমরা তো দেখতেই পেলে। আর এইটা হচ্ছে বালি ব্রিজ। তো এখান দিয়ে যাওয়ার সময় কিন্তু এখান থেকে আমরা দক্ষিণেশ্বরের মন্দিরটা দেখতে পাচ্ছিলাম। তো চলো এই যে তোমাদেরকেও দেখাই, ওই দেখো দূরে দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ কি? এই যে দেখো, এটা হচ্ছে দক্ষিণেশ্বরের মন্দির। তো দূর থেকে প্রণাম করে নিলাম, এখানে এখন তো যাওয়া হলো না।
তো দেখতে দেখতে আমরা চলে এসেছি নৈহাটি, ঢুকে গেছি। আর এই যে কিছুটা গেলেই এখান থেকে বড়মার মন্দির আছে, তো আমরা যাচ্ছিলাম। আর এখানে ঢুকতে না ঢুকতে কিন্তু প্রচুর কালী ঠাকুর আমরা দেখতে পেয়েছিলাম, মানে একটু যেতে না যেতেই কিন্তু অনেক কালী ঠাকুর ছিল। তো চলো, এই যে একটা প্যান্ডেল দেখো, খুব সুন্দর হয়েছিল, কিন্তু আমরা নামিনি, গাড়ি থেকেই চেষ্টা করেছিলাম। তো যাই হোক, ঠাকুর তো দেখাতে পারলাম না, কিন্তু প্যান্ডেলটা ছিল এইরকম। তো ওখান থেকে কিছুটা যাওয়ার পরে আমরা কিন্তু জ্যামে আটকে গেছিলাম, বিশাল একটা জ্যাম, কারণ ওখানে রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছিল, কারণ ওদের টাইম হয়ে গেছিলো বিকেল থেকে, মোটামুটি তো একটু ভিড় হয়ে যায়, যার জন্য ওরা রাস্তা বন্ধ করে দিয়েছিল। তাই জন্য আমাদেরকে আবার গাড়ি ঘুরিয়ে নিয়ে হাই রোড মানে ব্রিজের উপরটায় গাড়িটা পার্ক করে নিয়ে আবার টোটোয় করে আমাদেরকে যেতে হয়েছিল, কারণ যেখানে গাড়ি রেখেছি সেখান থেকে আবার ওই বড়মার মন্দিরটা অনেকটাই দূর ছিল, যার জন্য আর টোটো ঠিক মতন ঢুকতে দিচ্ছিল না, জানো তো। একটু করে যাচ্ছি, আবার নামতে হচ্ছে, কিছুটা হাঁটতে হচ্ছে, আবার আরেকটা টোটো, তো দুবার টোটো চেঞ্জ করে তারপর আমরা মোটামুটি বড়মার কাছাকাছি গিয়েছিলাম। তাও তো পুরোটা ঢুকতে দেয়নি, আরও কিছুটা এই যে আমরা টোটোর থেকে নেমে হাঁটা শুরু করলাম। এমনি সময় যদি গাড়ি নিয়ে যাওয়া যায় তাহলে কিন্তু কোনো সমস্যা হয় না, কিন্তু যেহেতু এটা মানে কালী পুজোর সময় বড় করে বিশাল করে অনুষ্ঠান হয়, তার জন্য গাড়িটা রাখার একটু ঝামেলা হয়েছিল। তো যাই হোক, এই যে পাশে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে নৈহাটি স্টেশন। তো ট্রেনে যারা আসবে তাদের জন্য কিন্তু বড়মার মন্দির খুব কাছে হবে, কারণ এইখানে স্টেশন থেকে নামলে আর বেশি দূর নয়, খুব কাছেই হচ্ছে বড়মার যেখানে পুজো হচ্ছে সেই জায়গাটা। তো এই যে আমরা অলিগলির ভেতর দিয়ে যাচ্ছি, আর এইখানে সব দোকানগুলো রয়েছে যেখান থেকে তোমরা পুজোর ডালিগুলো নিতে পারো, ফুল প্রসাদ যেগুলো সেগুলো নিতে পারো। তো চলতে চলতে আমরা চলে এসেছি। তো এখানে কিন্তু শুধু বড়মাই নয়, এখানে আসার সাথে সাথে আমরা আরও অনেকগুলো কালী ঠাকুর দেখতে পেলাম, যেমন এটাও একটা বেশ বড় একটা কালী ঠাকুর দেখতে পেলাম। তো এখানে লেখা ছিল এই যে বেচা কালী, তো এই মায়ের নাম হচ্ছে বেচা কালী। তো এই মাকে আমরা দর্শন করে নিলাম। তো বেশ অনেকক্ষণই দাঁড়িয়ে একটু প্রণাম করছিলাম। আমি না মানে এত ভিড়ের ঠেলায় খেয়ালই করিনি, আমি প্রথমে এনাকেই বড়মা ভেবেছিলাম। তো যাই হোক, তো পরে অবশ্য বুঝতে পেরেছিলাম যে এটা বড়মা নয়, বেচা কালী লেখা ছিল। তো যাই হোক, এই মায়ের দর্শন করে এবার আমরা নেক্সট মায়ের কাছে যাচ্ছি। তো চলো দেখতে থাকো। তো নেক্সট চলে এলাম আমরা এই মায়ের কাছে, এটাও কিন্তু বেশ বড় ছিল, আর এই মায়ের নাম হচ্ছে লেখা আছে দেখো গাঁজা কালী। তো এরপরে আমরা এই মাকে দর্শন করে নিলাম। আর প্রত্যেকটা জায়গাতেই কি সুন্দর দেখো ঝাড়বাতিগুলো লাগানো, তো আমি সেগুলো একটু তোমাদের সাথে শেয়ার করলাম। দেখো কত সুন্দর না, মায়ের রূপটাই আলাদা। এই দেখো এখানে আরো একটা মায়ের দর্শন পেলাম। নেক্সট চলে এলাম আরও একটা মায়ের কাছে। তো চলো তোমাদেরকে ভালো করে দেখাচ্ছি, দাঁড়াও। এত ভিড় ছিল না যে মানে আমার ভিডিও করতেও খুব সমস্যা হচ্ছিল, এত ভিড় ছিল। ভিড়টাও তোমাদেরকে দেখাবো, আর আশা করছি বুঝতে পারছো ভিড়টা। এই যে সবাই ফটো তুলছিল, সবাই ভিডিও করছিল। তুমি দেখো, এই হচ্ছে মায়ের রূপটা, তোমাদেরকে দেখাই। আর প্রত্যেকটা মাকে এত সুন্দর করে সাজিয়েছে, মানে মন পুরো ভরে যাচ্ছিল, কিন্তু বেশিক্ষণ দাঁড়াতে দিচ্ছিল না, কোথাওই রানিংয়ে চলতে হচ্ছিল। আর এই যে এখানে দেখো ছোট মা, এই যে আরেকজন মা। প্রত্যেকটা মায়েরই আলাদা আলাদা মানে একটা সৌন্দর্য রয়েছে।
আর এই হচ্ছে বড় মার মেন মন্দির। তো এটা মানে মেন মন্দিরের একটা গেট, তো আরও একটা গেট রয়েছে। আমি ঠিক জানি না যে এইটা দিয়ে ঢোকা যায় কিনা, আমি ঠিক বলতে পারবো না, তবে এটা একটা গেট এইটুকু বুঝতে পারলাম, কারণ এখানে বড় মা লেখা রয়েছে। আর মেন যে গেটটা দিয়ে ঢুকে সবাই পুজো টুজো দেয় সেটাও তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। মেন মন্দিরে কিন্তু একেবারেই সামনে এই বড় মার বড় মূর্তিটা রাখা আছে। আর এই দেখো ভিড়টা দেখেছো, তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। দেখো ভিড়টা দেখো, চারিদিকে শুধু মানুষ, এগোনোও যায় না পিছনেও যায় না, মানে নিজেকে চলতেও হচ্ছে না, ঠেলে নিয়ে চলে যাচ্ছে, এইরকম ছিল পরিস্থিতি। আর এই হচ্ছে মেন মন্দিরের মেন গেটটা। তো এইটা কিন্তু বন্ধই ছিল, আর প্রবেশ নিষেধ লেখাও ছিল, কারণ এই মন্দির কিন্তু বন্ধ ছিল আমরা যখন গেছিলাম। তো তার আগের মুহূর্তে মনে হচ্ছে পুজো নিচ্ছিল, আর সেই মুহূর্তেই পুজোটা বন্ধ করে দেওয়া হলো, পুজো আর নিচ্ছিল না। তো দেখিয়ে দিলাম তোমাদের। আর এই হচ্ছে এইখানে এই যে নৈহাটির বড় মা এখানে রয়েছে। তো চলো আস্তে আস্তে এগোচ্ছি, চলো সঙ্গে থাকো। আজকে তো তোমাদের সাথে মেন মন্দিরের মাকে শেয়ার করতে পারলাম না, তো নেক্সট একদিন আমরা অবশ্যই আসবো মেন মন্দিরে পুজো দিতে। তো সেদিন অবশ্যই চেষ্টা করব মেন মন্দিরের মাকে দেখানোর। জানি না আমি পারমিশন আছে কি না, তো তাও আমি চেষ্টা করব। তো এই দেখো আমরা মানে কাছাকাছি চলে এসেছি। আর এই হচ্ছে বড় মা। বড় মার তো মানে রূপের কথা আর কি বলবো, চলো তোমরা নিজেরাই দেখে নাও। আর এইখানে তো মানে দাঁড়ানোর কোনো জায়গায় নেই, এখানে অবস্থা খুব খারাপ ছিল, মানে কোনো রকমে আমি ভিডিওটা তুলেছি। যারা এসেছো তারা নিশ্চয়ই জানো ভিড়টা কীরকম ছিল আর পরিস্থিতিটা কেমন ছিল। তো এখানে বেরিয়ে ভিড়টা শুধু দেখো একবার। আমি এত ভিড়ে মানে কখনো আসা পছন্দই করি না, আমার ভালোই লাগে না, শরীর অসুস্থ হয়ে যায়। কিন্তু বড় মার টানে, বড় মার জন্য আমাকে এত ভিড়ের মধ্যে আসতে হয়েছিল। তো যাই হোক, বড় মাকে দেখার পরে এই ভিড়টার আমার কাছে কোনো কষ্ট মনে হচ্ছিল না। তো বেরোনোর সময় যে আরও একটা মাকে আমরা দেখে নিচ্ছি। এই দেখো এখানে মায়ের সামনে দাঁড়িয়ে ফটো সেশন চলছে। দেখো এই মায়ের রূপটাও কিন্তু খুব সুন্দর ছিল। যে আমরা হাঁটতে হাঁটতে ক্লান্ত, এত ভিড়ের মধ্যে গরম এত লাগছিল যে এরপর আরো একজন মায়ের কাছে চলে এলাম। আর এখানেও দেখো ঝাড়বাতিগুলো কত সুন্দর লাগানো আছে। তো এই দেখো এই হলো আরেকটা মা। তো এখানে লেখা ছিল প্রভাতী সংঘ, তার মানে এটা প্রভাতী সংঘের ঠাকুর। তো চলো এনাও দেখে নাও। আর এই দেখো এই ঠাকুরটাও কিন্তু আমার খুব ভালো লেগেছে, তারা মা। তো এটাও দেখে নাও কত সুন্দর, দেখো বামা খ্যাপা রয়েছে, বেশ সুন্দর, খুব ভালো লাগছিল আমার। মানে গিয়ে আমি একদম মানে খুব খুশি। আর এই দেখো বেরোনোর সময় আমি নৈহাটি স্টেশনটা তোমাদেরকে আরও একবার ভালো করে দেখিয়ে দিলাম, মানে খুবই কাছে। আমি তো দেখলাম যে নৈহাটি স্টেশন খুবই কাছে, যেখানে বড় মা রয়েছে সেখান থেকে। তো ট্রেনে করে আসলে আমি মনে করছি যে খুবই সুবিধা। তো ওখান থেকে বেরিয়ে একটুখানি রিফ্রেশ হওয়ার জন্য যথারীতি একটু ঠান্ডা খেয়ে নিচ্ছিলাম। তো
নিয়ে নিচ্ছিলাম। এখানেও কিন্তু বেশ ভালোই ভিড় ছিল, সবাই ঠান্ডা খুঁজছিল, তো সবাই মিলে নিয়ে নিলাম আর একটু ঠান্ডা হয়ে গেলাম। চোখ মুখ দেখে বুঝতেই পারছো এত ভিড়টা আমি আর নিতেই পারছিলাম না, এত ভিড় ছিল। তো ঠান্ডা হয়ে যাওয়ার পর আমরা চলে এলাম পাওভাজির দোকানে পাওভাজি খেতে। যদিও আমি নিইনি, বাকি সবাই নিয়েছিল আর আমাকে আমার বন্ধু একটুখানি খাইয়ে দিচ্ছিল। তো তারপর চলে এলাম, এখানে দেখো নৈহাটি লেখা আছে, আই লাভ নৈহাটি, তো সেটাও আমি একটু ভিডিও করে নিলাম। তো যাই হোক, আজকে আর ভিডিওটা বেশি বড় করলাম না, এরপরে আরও কিন্তু পার্ট রয়েছে, তো সেটা দেখার জন্য অবশ্যই কিন্তু কানেক্টেড থেকো তোমরা। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আগামী দিন আমি পরের পার্টটা নিয়ে চলে আসবো। তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও, বাই।